আমি তো শিং মাছ কাটতে পারি না। মাছ কাটতে পারি না, তোর বাপ মা তোরে মাছ কথা শিখায় নাই? শিখাইবো কই থেকে? তোর মা বলে আগেই মইরা গেছে। আর তোর বাপে কেমনে মাছ কোটা শিখাইবো? তোর বাপে তো বাজারে যায় মাছ টোকাইতে। মন খারাপ করে বসে আছো, মা কি তোমাকে কিছু বলছে? আমার মতো বিধবা মায়ের আবার কিসের কষ্ট? আমার মতো বিধবা মায়ের বিয়া করে এত সুন্দর একটা সংসার দিছেন, এটাই তো আমার কাছে অনেক। দক্ষিণ পাড়ার মসজিদ মিয়া না? এই এই ফকিন্নির বাচ্চা, হ্যাঁ এত লোভ কেন? হ্যাঁ গরিবদের এত লোভ থাকে কেন? এত লোভ থাকা তো ভালো না। বাড়িতে পাঠাই দিয়া পোলার বউ করছে। আমি কোনোদিনও এই বিধবারে এই সংসারে থাকতে দিব না। আমার মায়া এই রুই মাছ খাইতে খুব পছন্দ করে, সেই জন্য আমি বাজারে গিয়া আমার মায়ার জন্য রুই মাছ কিনে আইনা নিজের হাতে পাক কইরা নিয়ে আইছি, আমার মায়াই খাইব। এটা বলে রুই মাছ? কোন মাসের বাচ্চা ওরা? কোন মাসের বাচ্চা লয়েছে হ্যাঁ আমার বাড়িতে? এইগুলা এইসব খাবার আমার বাড়ির কুত্তাও খায় না। আরে বাবা, তুমি কখন আইছো? একটু আগেই আসছি। এমনি নিচে পড়ে আছে কেন? আমার হাত থেকে পড়ে গেছে। রুই মাছ খুব পছন্দ করতি, সেই জন্য আমি বাজারে গিয়া রুই মাছ কিনা নিজের হাতে পাক করা তোরে খাওয়াই মোবাইলা নিয়ে আসছিলাম। কিন্তু তোর কি কপাল দেখ, আমি তোরে রুই মাছটা খাওয়াইতেই পারলাম না, হাত থেকে পড়ে গেল। আর নাকামি করতে হবে না, বহুত নাটক দেখছি। আসো ভিতরে আসো। ভিতরে যাবো না, তোরে দেখতে আসছিলাম, আমার দেখা শেষ হয়ে গেছে। আমি নিজে গরম করে আনছি, তুমি দুধটা খাও। কিন্তু দুধ খাই না, আমার অ্যালার্জি আছে, সত্যি আমি দুধ খাই না। না রে বাবা, তোর বউ দুধ দিছে, আমি দুধ খাবো না। দুধ খাইতে বলতেছে, ভালো কথা, খাও। বাবা তোর বউয়ের হাতে দুধ আমি খাবো না। মা তুমি এগুলা কি বলতেছো? কোনো সমস্যা নাই, তুমি দুধ খাও তো। ওই দুধ তুমি খাবা না, নিশ্চয়ই কোন একটা ভেজাল আছে, ওরা দেখ কোনো বিশ্বাস নাই। আরে মামা, সমস্যা কি? আর সে দুধ নিয়ে আসছে, মা খেলে সমস্যা কোথায়? আমি তো এই দুধ নিয়ে আসি নাই, আম্মাই আই না আমার এই দুধটা দিল খাইতে। মিথ্যা কথা কইতেছে। দেখ আমার তো দুধের গ্লাস আছে। তুমি দুধটা খাও আর মাকে দেখিয়ে দাও। না, আমি এই দুধ খাবো না। দেখছিস বাবা, দেখছিস? এবার দেখলি তো এই দুধের মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তোর বউর কারসাজি। আমি বাবা এই দুধ খাবো না, তুই আর বিচার কর। কি ভাই কর? এটা যেহেতু তার প্রথম ভুল, তাই ক্ষমা করে দাও। আর সে মা পারে দেওয়া ক্ষমা চাও এক্ষুনি। থাক থাক, হয়েছে। কি করো? আরে তুমি? ভাবি চাচি যে আপনার এত অত্যাচার করে, তারপর আপনি এবার কেন পড়ে আছেন? কারণ এটাই তো হইতেছে আমার স্বামীর বাড়ি, আর একটি মায়ের জীবনে স্বামীর বাড়ি হইতেছে তার কাছে শেষ ঠিকানা। কিন্তু চাচি তো আপনার বউ হিসেবে মানে না। তাতে কি হইছে? যার হাত ধরে আমি এই বাড়িতে আইছি, উনি তো আমারে বোঝে, উনি তো আমারে ভালোবাসে। আসলে ভাবি আপনি অনেক ভালো মানুষ, আর এই দুনিয়ায় ভালো মানুষের দাম নেই।